বাসা চেঞ্জ করতে গিয়ে কি যে কাহিনী হলো আমার সঙ্গে, তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আমরা যারা ভাড়া বাসায় থাকি কিছুদিন পর পরই আমাদের বাসা চেঞ্জ করতে হয়, মানে 2 থেকে 3 বছর পর পরই বাসা চেঞ্জ করতে হয়। আর যারা সরকারি চাকরিজীবী আছে তাদের কিন্তু 3 বছর পর পর ট্রান্সফার হয়, তো সেই ক্ষেত্রে 3 বছর পর পর বাসা চেঞ্জ করতে হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। তো বাসা চেঞ্জ করার সময় আমার অনেক জিনিসপত্র, মানে প্রত্যেকটা জিনিসপত্রই আমার নষ্ট হয়ে গেছে। খুবই খারাপ লাগছে বাসায় এসে ওগুলো দেখার পরে, মনটা তো খুব খারাপ আমার। আমার জামাই জানতো তার পরিচিত এক ভাইকে ট্রাক ঠিক করতে বলছিল, কিন্তু সে হঠাৎই না বলে আমাদের বাসায় সেগুলো অটো, 5টা অটো নিয়ে গেছিল। তো অটোগুলো দেখে আমার মাথায় হাত, কিভাবে অটোতে আমার এতগুলো জিনিসপত্র নিয়ে যাবে। 5টা অটোতে অনেক চাপাচাপি করে আমার জিনিসগুলো উঠাইছে। বেশ কয়েকটা জিনিস আমি অনেকে কি মানে 2-3টা জিনিস আমিও, একটা গরিব মানুষ আছে পাশের বাসার, তো তাকে আমি জিনিসগুলো দিয়ে আসছি। তারপর তো আমি আমার জামাইজানের সাথে রাগারাগি করছি যে কিভাবে আমি অটোতে জিনিসগুলো উঠাবো। তো সে আমার মাথাটা ঠান্ডা করতে বলল, আসলে কিছু করার নাই ওই মুহূর্তে। এখনও ট্রাকটা ঠিক করার মতো কোনো অবস্থায় ছিল না যে ট্রাক ঠিক করে আমি ওই মুহূর্তে জিনিসগুলো উঠাবো। তো ভালো কথা, 5টা অটোতে সবগুলো জিনিসপত্র উঠাইছি। এখন আমাদের বসার জায়গা নাই, কিভাবে বসবো, বা 70 কিলোমিটার রাস্তা কিভাবে অটোতে আবার অন্য একটা অটো ঠিক করে সে রিজার্ভ ওখানে যাবে, ওরকম কোনো অবস্থাতেও ছিলাম না। তো অটোর সামনে বসে আসছি, এই ফার্স্ট টাইম আমি অটোর সামনে বসে, মানে অটোওয়ালার সাথেই আমি পাশের সিটে বসে আসছি। কি যে অস্বস্তি লাগছে আমাকে, মানে রোদ একদম মাথার উপরে চড়ে আসছে, মানে খুবই কষ্টকর একটা ব্যাপার। বাচ্চাটা আমার বারবার বলতেছিল যে মা আমার মাথায় রোদ লাগতেছে। তো এটার থেকে আমার আরও বেশি মন খারাপ হয়ে গেল। সব কিছু ভালোই ভালোই, বা যাই হোক, যেমন গ্রামের মাঝে মাঝে রাস্তা দিয়ে আমি আসছি, মেইন রোড দিয়ে আসিনি, কারণ অটোতে চার্জ লাগে, সেই চার্জ তাদের পর্যাপ্ত ছিল না মেইন রাস্তা দিয়ে আসতে গিয়ে, সেজন্য গ্রামের মাঝে মাঝে দিয়ে আসতে হচ্ছে। যাই হোক, এই হলো আমার কাহিনী। খুবই কষ্ট লাগছে আমার। গ্রামের মাঝে রাস্তা কিন্তু খুবই খারাপ ছিল, আর গাড়িগুলো মানে টলমল করতেছিল, আর আমি যে অটোতে বসেছিলাম সেই অটোটাও টলমল করতেছিল। তো এগুলো দেখে আসলে একটু ভয় পাচ্ছিলাম, আচ্ছা আমার গাড়িগুলো যদি উল্টে যায় তখন সব জিনিসগুলো নিচে পড়ে যাবে, এই একটা ভয় ভয় কাজ করতেছিল। তো যাই হোক, সাবধানে আসছি। জিনিসগুলো আমার যদিও একটু একটু নষ্ট হয়েছে, তো কিছু করার নাই। অনেক তো বাসা চেঞ্জ করার বকবক করলাম। এখানে আমি মুরগির মাংস রান্না করলাম। আমার মেয়েটা 2 দিন হলো মুরগির মাংস খাবে বলতেছিল। আসলে কাজের চাপে রান্না করারই সুযোগ হয়ে ওঠে না, মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম, একটু ঝাল কম দিয়ে। মুরগির মাংসটা প্রায় শেষের পথে। এখানে আমি জিরা গুঁড়া করে মাংসতে দিয়ে দিছি। এই জিরা গুঁড়া দিলে আমার খুব ভালো লাগে খেতে। অনেকে এটা খাইতে পছন্দ করে না, কিন্তু আমি এটা খাই কারণ আমার ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।